আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা একেবারে যারা নতুন ফার্মার আছেন, নতুনভাবে মুরগির ফার্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যুক্ত আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা টানবেন না। পুরো ভিডিওটা দেখলে তবেই আপনি বুঝতে পারবেন যে আসলে আজকের ভিডিওর মাধ্যমে কি আলোচনা করা হয়েছে এবং এখন বর্তমানে শীতের পরে যে একটা মৌসুম চেঞ্জ হচ্ছে, যে গরম, এই যে একটা গরমের চাপ, এই যে একটা ঠান্ডার চাপ, এর মধ্যে মুরগিটা কি করলে সুস্থ থাকবে, আপনার বাচ্চাকে কিভাবে রাখলে আপনার বাচ্চা সুরক্ষিত থাকবে এবং আপনার খামার সুরক্ষিত থাকবে, সেই সব বিষয়ে আজকের আলোচনা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে রাখবো যতটা পারি। ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলি যে আমি অ্যাকচুয়ালি এখানে যে বসে আছি, এটা হচ্ছে আমাদের এখানে বোর্ডিং বাচ্চা রাখা আছে। এটা হচ্ছে মুরগির বোর্ডিং। অনেক ফার্মার বন্ধুরা আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে বোর্ডিং মানে কি, বোর্ডিংটা আসলে কি। একটা জিনিস আপনাদেরকে আমি বলি, বোর্ডিং বাংলায় বলা হয় যে একটা সুরক্ষিত জায়গা। বোর্ডিং মানে হচ্ছে সুরক্ষিত জায়গা। আপনি যে মুরগিটাকে বোর্ডিংয়ে রেখেছেন, আপনি যে বোর্ডিং করছেন, এই বাচ্চাটা সুরক্ষিত থাকবে এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনি বোর্ডিং ব্যবহার করেন। সমস্ত ফার্মার বন্ধুদেরকে একটা কথা বলি, সেই বোর্ডিং করতে গিয়ে আপনাদের বাচ্চাকে অসুস্থ করে ফেলেন। কি করে ফেলেন? আপনারা ঠিকঠাক পরিমাণে আপনারা পর্দা লাগাতে পারেন না। যদিও পর্দা লাগান, সেই পর্দাটা ঠিকঠাক টাইমে তুলতে পারেন না। আপনারা ভাবেন যে অল টাইম বোর্ডিংয়ের মধ্যে ঠিকঠাকভাবে যদি ঘিরে রাখি তাহলে বাচ্চা হয়তো ভালো থাকবে। আবার কেউ ভাবে যে আমি ঠিকঠাকভাবে ঘেরা হচ্ছে না, আরও বেশি করে ঘেরি, মনে হয় ভালো থাকবে। কেউ ভাবে এটাই মনে হয় ঠিকঠাক পজিশন আছে। তাদের উদ্দেশ্যে আমি বলি, অবশ্যই আপনার ধারণা অবশ্যই ঠিক, কিন্তু একটা বোর্ডিংয়ে সুরক্ষিত রাখতে গেলে আপনার যে এই যে লিটারটা, এই লিটারটা কিন্তু আগে ফার্স্ট টাইম আপনাকে শুকনো ঝরঝরো জায়গা লাগবে, 1 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন হচ্ছে যখন জিরো বাচ্চা থাকবে, আপনাকে 1 থেকে 7 দিন অবধি প্রতিদিন কিন্তু পেপার পেতে রাখতে হবে, 1 দিন করে পেপার চেঞ্জ করতে হবে। 3 নম্বর পজিশন হচ্ছে 1 থেকে 7 দিন অবধি পেপারে খাবে। 7 দিনের পরে এই ধরনের জায়গাতে আপনি খাবার খাওয়াবেন। যদি এই ধরনের জায়গা না থাকে, আপনার খাবারের জায়গা বিভিন্ন পাত্রে খাবারটা দিবেন এবং এই বালতির মতন যে জায়গাটা থাকে সেটা যেন না থাকে। এবং আপনাকে টাইম টু টাইম ভ্যাকসিনটা করতে হবে, যেভাবে করার দরকার করতে হবে। এবং ভ্যাকসিন করার আগে কোনো রকমভাবে মেডিসিন ইউজ করা যাবে না, ভ্যাকসিন করার পরে কোনো রকম মেডিসিন ইউজ করা যাবে না। এইসব বিষয়গুলো জানতে হবে। বাচ্চা যদি কোনো বাচ্চা অসুস্থ হয়, তাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এবং অনেকজন প্রশ্ন আসতে পারে, বাচ্চা বোর্ডিংয়ে কি অসুস্থ হয়। বাচ্চা অনেক সময় দেখবেন একজন আরেকজনের ওপরে চাপাচাপি করে, বা একজন আরেকজনের ওপরে উঠে পড়ে, বা এক জায়গায় গাদা লেগে যায়, বাচ্চা মরে যায়। জানবেন বাচ্চাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগার ক্ষেত্রে পায়খানা হয়ে গেছে, তার জন্য এটা হয়। আপনাকে সঙ্গে সঙ্গে পায়খানা এবং ঠান্ডা লাগা দুটো ট্রিটমেন্ট করতে হবে। সেটা জিরো থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ালে কিন্তু এসব জিনিসটা হয় না। এবং আরেকটা কথা বলি, যারা এখন ফার্মে সবসময় পর্দা নামিয়ে রাখছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, অবশ্যই আপনার সন্ধ্যার সময়তে পর্দা লাগিয়ে দিবেন। কিন্তু আরেকটা জিনিস আপনাকে আমি বলি, পর্দা ওয়েদার চেঞ্জ হচ্ছে, মুরগির প্রচুর পরিমাণে সিআরডি হচ্ছে। সিআরডি মানে কি, আপনি অল টাইম পর্দা নামিয়ে রাখবেন না, রাত্রিবেলা পর্দা নামিয়ে দেবেন। ফার্স্ট মর্নিংয়ে কিন্তু বাতাসটা যেন এপাশ থেকে এপাশে যাওয়া যাই করে। এবং আরেকটা জিনিস বলি আপনাদেরকে, বাচ্চা সবসময় খেয়ালে রাখবেন, বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হবে এখন এই মুহূর্তেটাই। তাই আপনাদেরকে বলি খুব সাবধান। এবং এইসব বিষয়ে যদি জানার বিষয় থাকে, আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে করতে পারেন। সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পেয়ে যাব। যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলে অবশ্যই শেয়ার করে দিবেন, কেন এখন যে সময়টা খুব ভাইটাল সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।